उल्फत में तेरी वही सीने दाम को तूरा बो बकर उमर नक्श कदम तेरा न छूरा। उल्फत में तेरी वही सीने दाम को तूरा बो बकर उमर नक्श कदम तेरा न छोरा। अयोशाक नबी वाक़ियस रार मदीना सुल्तान का सुल्तान है सुल्तान मदीना। सरकार का सरकार है सरकार मदीना। गुलजार का गुलजार है गुलजार मदीना। अल्लाह ने मक्का ही में काबा बनाया। इस काबा का काबा तेरे मरकद को बनाया। अल्लाह ने मक्का ही में ये काबा बनाया। इस काबा का काबा तेरी मरकद को बनाया। ऐसा लम्हा जी चले जा राह मदीना। सुल्तान का सुल्तान है सुल्तान मदीना। सरकार का सरकार है सरकार मदीना। गुलजार का गुलजार है गुलजार मदीना। मोहब्बतेर साथे अल्प समय जिकिर करी राजी आছি সবাই ইনশাআল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ সবাই লা ইলাহা ইল্লাল্লাহ। ला इलाहा इल्लल्लाह। ये जिक्र खुदा दिल में सदा रखने दिया कर और नक्श खुदा दिल में जमा रखने दिया कर। क्या जाने हक इस्लाम है कोई फजल इलाही हर वक्त दौरे कल्ब खला रखने दिया कर। मुर्शिद की नजर गज़ब सर से न होती है। क्या खुश नजरी खुश नजरी खुश नजरी है। क्या खुश नजरी खुश नजरी खुश नजरी है। दिल तोड़ के दिल जोड़ दिया सबका खुदा से। क्या दिल शिकानी दिल शिकानी दिल शिकानी है। क्या दिल शिकानी दिल शिकानी दिल शिकानी है। अल्लाह 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 अल्लाह। अल्लाह 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 अल्लाह। ला इलाहा इल्लल्लाहु मुहम्मदुर रसूलुल्लाह। जोरे सुरे बोली सल्लल्लाहु अलैहि वसल्लम। ঐতিহ্যবাহী স্বর্ণ ঘোষ তরুণ সংঘ
ও এলাকাবাসীর উদ্যোগে আয়োজিত আজকের ওয়াজ মাহফিলের সম্মানিত সদর ইজলাস, সভাপতি উপস্থিত, জাতির বিবেক, জাতির কর্ণধার, এ জাতির সূর্য সন্তান, মঞ্চে আসীন উলামায়ে কেরাম, অত্র এলাকার মুরব্বিয়ানে আযম, কলিজার টুকরা যুবক, পর্দার আড়ালে পর্দানিশীন সম্মানিতা মা ও বোনেরা, আল্লাহ পাকের দরবারে হাজারো কোটি শুকর যে মালিক আমাকে আপনাকে এই মুহূর্তে দুনিয়ার সমস্ত সুগলাতার ব্যস্ততা থেকে মুক্ত করে শুধুমাত্র কেবলমাত্র একমাত্র আল্লাহ এবং আল্লাহর রাসূলের মহব্বত আর ভালোবাসা অন্তরে নিয়ে এ কোরআন হাদিসের মাহফিলে জান্নাতি সামিয়ানার নিচে আসার বসার কিছু দিনই কথা শোনার তৌফিক দিয়েছেন। এজন্য সবাই দিল থেকে আওয়াজ করে কালিমাতুশ শুকুর বলি আলহামদুলিল্লাহ। ওয়াজুল হাজিরিন, আমরা সবাই আল্লাহকে পেতে চাই। এমন কোন মানুষ পাওয়া যাবে না যে বলবে যে না, আল্লাহকে আমার লাগবে না। সবাই বলে হ, আমার আল্লাহকে লাগবে, আমি আল্লাহকে পেতে চাই, আমি আল্লাহর মহব্বত চাই, আল্লাহর ভালোবাসা চাই। সবাই বলবে, সবাই বলবে আল্লাহকে পেতে চাই। কিন্তু আল্লাহকে পাওয়ার রাস্তা কোনটা? এই জিনিসটা আল্লাহ যে রাস্তায়, যে পথে, যে লাইনে হাঁটলে আল্লাহকে পাওয়া যায়, আমরা ওই পথে ওই রাস্তায় আল্লাহকে খুঁজি না। সবাই আল্লাহ পেতে চাই, কিন্তু খুঁজতেছি যার যার মন মতো, যার যার খুশি মতো। যে মাজারে যায় তারেও যদি জিজ্ঞান কেন এসো, কয় আল্লাহ পাওয়ার জন্য। কিন্তু আল্লাহকে মাজারে গেলে পাওয়া যায় না, এটা তারে বুঝাইতো কে? এটা বুঝতে রাজি না। সবাই যার যার মতো চলতেছি, মন মতো, ইচ্ছা মতো, যেদিকে মন চায় ওদিকেই যাচ্ছি। অথচ আল্লাহ বলতেছেন আমাকে পাওয়ার রাস্তা কোনটা, এটা আমি তো বলে দেব। আল্লাহর বাড়িতে যদি আমাকে আপনাকে যেতে হয়, তাহলে আল্লাহর বাড়িতে যাওয়ার রাস্তা বলবে কে? আল্লাহই তো বলবে, ঠিক না? আমার বাড়িতে আপনি আসবেন, আমার বাড়িতে আসার রাস্তা কোনটা, এটা তো আমি সঠিক বলবো। আপনি আপনার মন গড়া যদি আমারে খুঁজেন, পাবেন কোত্থেকে? আমার কাছ থেকে জানতে হবে, ভাই আপনার বাড়িতে যাব তো কোন দিকে যাব, ঠিক না নি ভাই? আমার তিলাওয়াতকৃত আয়াতে আল্লাহ পাক আল্লাহর বাড়িতে কোন রাস্তা দিয়ে যেতে হয়, আল্লাহকে কোন পথে হাঁটলে পাওয়া যায়, ওই পথটা, ওই রাস্তাটা, ওই তরিকাটা আল্লাহ আমার তিলাওয়াতকৃত আয়াতে ব্যক্ত করেছে। মনোযোগ দিয়ে শুনতে রাজি আছি তো ইনশাআল্লাহ? ওই পিছনে যে বাচ্চারা হাঁটাহাঁটি করে, ভলেন্টিয়ার যে যুবকরা, সব পিছনটা একদম ক্লিয়ার রাখো, পিছনটা একদম পরিষ্কার রাখো, কারণ আমার চোখের সামনে পড়ে। যারা বসবে তো বসে দাও, যারা বসতে চায় না তাদেরকে একটু দূরে সরাই দাও। মুআজ্জাজ হাজিরিন, এবার আসুন আমরা তেলাওয়াতকৃত আয়াতের সরল তরজমা বুঝি। তারপরে নবীজির অসংখ্য হাদিস থেকে একখানা হাদিসে পাক আমি যে বরকতের খাতিরে পাঠ করলাম, ওই হাদিসের মর্ম এবং তরজমা একটু বুঝি। তারপরে আমরা মূল আলোচনায় যাব ইনশাআল্লাহ। এদিকে আওয়াজ হচ্ছে, এদিকে এদিকে কাপড়ের বাহিরে আওয়াজ হচ্ছে।